অনলাইন ক্লাসে শ্রীনগর সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় খাদ্য নিরাপত্তা, ইংরেজি প্রতিশব্দ ফুড সিকিউরিটি। খাদ্য নিরাপত্তা জানার আগে আমরা একটু ভূমিকা আলোচনা করতে চাই। সেটা হলো যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অধিক জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নগরায়ন, শিল্পায়ন, শিল্প উৎপাদন এবং সর্বোপরি বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব একদিকে যেমন খাদ্য উৎপাদনে প্রভাব সৃষ্টি করছে, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা সময়ের সঙ্গে যুগোপযোগী না হওয়ায় ক্রয়যোগ্যতা কমে যাচ্ছে। ফলে মানুষের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেওয়ায় শরীরে অপুষ্টি দেখা দিচ্ছে। খাদ্য নিরাপত্তা বলতে আমরা সাধারণত কি বুঝি? খাদ্য নিরাপত্তা বলতে আমরা নির্বিঘ্নে খাদ্য সরবরাহ এবং সারা বছর পর্যাপ্ত পরিমাণে খাদ্যের প্রাপ্যতাকে নির্দেশ করে। খাদ্য শুধু খাদ্যই নয়, মানুষের জন্য প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ, যার ফলে মানুষের কর্মোদ্যম বা কর্মস্পৃহা বৃদ্ধি পায়। উনিশশো সালে বিশ্ব খাদ্য সম্মেলনে খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এর মতে খাদ্য নিরাপত্তার অর্থ হলো একটি পরিবারের সকল সদস্যের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। খাদ্য নিরাপত্তার উল্লেখযোগ্য বিষয় হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা, ব্যবহার এবং স্থিতিশীলতা। খাদ্যের নিরাপত্তা বা খাদ্য নিরাপত্তা দুপ্রকার: গৃহগত বা পারিবারিক খাদ্য নিরাপত্তা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা। পারিবারিক খাদ্য নিরাপত্তা বিষয়টি প্রতিটি পরিবারের পর্যাপ্ত খাদ্য সংগ্রহের সক্ষমতার উপর নির্ভরশীল। এর মাধ্যমে পরিবারের প্রতিটি লোক সর্বদা স্বাস্থ্যবান এবং কর্মক্ষম থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য পেতে পারে। একইভাবে জাতীয় খাদ্য নিরাপত্তা সারা দেশের জনগণের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, অবাধ এবং মানসম্মত খাদ্য সংগ্রহের সামর্থ্যের উপর নির্ভরশীল। খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, একটি পরিবার ও গোটা জাতির প্রয়োজনীয় মোট খাদ্যের প্রাপ্যতা। দ্বিতীয়ত, স্থানভেদে এবং ঋতুভেদে খাদ্য সরবরাহের যুক্তিসঙ্গত স্থায়িত্ব। তৃতীয়ত, নির্বিঘ্ন এবং মানসম্মত পরিমাণ খাদ্যে প্রত্যেক পরিবারের ভৌত, সামাজিক ও অর্থনৈতিক অবাধ অধিকারের নিশ্চয়তা। খাদ্য নিরাপত্তার বিভিন্ন দিকসমূহ। খাদ্য নিরাপত্তা দারিদ্র্য দূরীকরণের গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন পর্যায়ে
নীতি ও পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও উন্নয়নের ফলে গত দশকে তত্ত্বীয় ও প্রায়োগিক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন দেখা দেয়। অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। খাদ্য নিরাপত্তার দিকসমূহকে 4 ভাগে বিভক্ত করা যায়, যথা নিশ্চিত বা পরম দিকসমূহ, সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহ, ব্যবস্থাপকীয় দিকসমূহ, অবস্থা সম্পর্কিত দিকসমূহ। নিশ্চিত বা পরম দিকসমূহের উপাদানসমূহ হল খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, উপযোগিতা। খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা তখনই অর্জিত হবে যদি পর্যাপ্ত খাদ্য উদ্বৃত্ত হিসাবে থাকে, অর্থাৎ খাদ্যের চাহিদা অপেক্ষা যোগান বা উৎপাদন অধিক হয়। অন্যভাবে আমরা বলতে পারি, খাদ্যের প্রাপ্যতা বলতে ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তিকে নির্দেশ করে। খাদ্যের প্রাপ্যতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আমরা মোট দেশজ উৎপাদন, মজুদ, নিট আমদানি, বৈদেশিক সাহায্য এবং নিট বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভর করে। মোট দেশজ উৎপাদন, কোন দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি আমরা যেটা বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অধিক হলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির ফলে বিনিয়োগ বৃদ্ধি হয়। সহজলভ্য কৃষি উপকরণ, ভর্তুকি প্রদান, খাদ্য ক্রয় বিক্রয়ে সরকারের অংশগ্রহণ ইত্যাদি সম্ভব হয়। মজুদ, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অন্যান্য দেশেও মোট খাদ্যের মজুদের উপর কোনো দেশের খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে খাদ্যের মজুদ অধিক হলে খাদ্যের যোগান বৃদ্ধি পায়। এক দেশ থেকে অন্য দেশে খাদ্য প্রাপ্তি তুলনামূলকভাবে সহজ ও সস্তা হয়। নিট আমদানি, অভ্যন্তরীণ উৎপাদন স্বল্পতার কারণে বা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে কোনো দেশের নিট খাদ্য আমদানি অধিক হলে খাদ্যের প্রাপ্যতা বা যোগান বৃদ্ধি পায়। বাংলাদেশের সরকার যে কোনো পণ্যদ্রব্যের ঘাটতির সম্ভাবনা থাকলে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর মাধ্যমে পণ্য আমদানি করে থাকে এবং আমরা জানি এই টিসিবি এর মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে ওপেন সেল মার্কেট এর মাধ্যমে সমাজের নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর নিকট কম মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকেন। নিট বৈদেশিক বাণিজ্য, কোনো দেশের আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধি পেলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পায়, বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি পায়। অনুন্নত উন্নয়নশীল দেশে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত, কারণ এ সকল দেশে বাণিজ্য ঘাটতি প্রায় লেগেই থাকে, তাই খাদ্য সংকটের আশঙ্কাও এক্ষেত্রে বিদ্যমান থাকে। খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা বা ফুড অ্যাক্সেস তখনই নিশ্চিত হবে যখন প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে,
প্রয়োজনীয় ক্যালোরি এবং পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে। যে সকল দরিদ্র প্রান্তিক মানুষ দিনে এনে দিনে খায়, পুষ্টি সমৃদ্ধ খাদ্য তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না, কারণ বিভিন্ন অনিশ্চিত অবস্থার কারণে মানসম্পন্ন খাদ্যের ক্রয় যোগ্যতা তাদের থাকে না। খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জনের মধ্যে বেশ কিছু বিষয় কাজ করে থাকে। সেগুলো হলো উৎপাদনের জন্য নিজেদের জমি স্বল্পতা, ঋণ প্রাপ্তির সুযোগের স্বল্পতা, সরকারি বেসরকারি সাহায্যের অভাব, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সম্পদের স্বল্পতা, খাদ্য মূল্যবৃদ্ধি, উৎপাদনের উপকরণের মূল্যবৃদ্ধি এবং যথাসময়ে সরবরাহের অপুত্রতা। খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জনে করণীয়: কৃষিপ্রধান দেশসমূহে এ খাতের ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব দূর করতে হবে। কৃষির আধুনিকীকরণ এবং শিল্পোন্নয়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দেশে দরিদ্র প্রবল এলাকাতে কাজের সুযোগ সৃষ্টি, বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ড জোরদারকরণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রসার ও শক্তিশালীকরণ, দরিদ্রদের জন্য কর্মোপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থা, ভূমিহীন ও প্রান্তিক চাষিদের মধ্যে খাস জমি বিতরণ করতে হবে। খাদ্যের উপযোগিতা: খাদ্যের উপযোগিতা বলতে মানুষের শরীরের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং ডাইজেশন বা হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকার হওয়াকে বোঝায়। এর মধ্যে যে সকল বিষয় আমাদের অন্তর্ভুক্ত তা হলো সুষম খাদ্য গ্রহণ, স্যানিটেশন, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রভৃতি। আমরা অন্যভাবে বলতে পারি, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে পুষ্টির পরিমাণ এবং মাত্রা, বাণিজ্যিক ব্যবহার বা পুনঃবিক্রয় অথবা স্বাস্থ্যবিজ্ঞানসম্মত খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য গ্রহণকে খাদ্যের উপযোগিতা বলা হয়। আমরা ছোট্ট একটি ফ্লো চার্টের মাধ্যমে খাদ্যের উপযোগিতাকে ব্যাখ্যা করতে পারি। সামর্থ্য, খাদ্য ক্রয়, খাদ্য পুষ্টি, তারপরে সুস্বাস্থ্য এবং কর্মক্ষমতা অর্জন। সামাজিক প্রাতিষ্ঠানিক দিকসমূহ। সামাজিক ও প্রাতিষ্ঠানিক দিকসমূহকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। দ্য মাইক্রো লেভেল, এখানে এ পর্যায়ে আমাদের ব্যক্তি ও পরিবার অবস্থান করে। মেসো লেভেল, এখানে উপজেলা, জেলা এবং রাজ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো রাজ্য নাই, তবে আমরা এটাকে বিভাগ এর সঙ্গে আমরা তুলনা করতে পারি। ম্যাক্রো লেভেল, এখানে একটি জাতি, দেশ বা বিশ্বকে বোঝায়। আমাদের তিনটি ভাগই পরস্পর সম্বন্ধযুক্ত বা সম্পর্কযুক্ত। তিনটি ক্ষেত্রেই বিদ্যমান সামাজিক সংগঠনসমূহের আর্থিক সামর্থ্যের ভিন্নতার কারণে খাদ্য ও অপুষ্টির মাত্রাগত পরিবর্তন ঘটে থাকে।
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা একই সাথে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যবস্থাপকীয় দিকসমূহ। এটি খাদ্য নিরাপত্তার তৃতীয় দিক। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন নামে এই পর্যায় সম্পাদন করে। এক্ষেত্রে জাতিসংঘ কর্তৃক অনুষ্ঠিত মডেলটি হল ইউনিসেফ AAA অ্যাসেসমেন্ট, অ্যানালাইসিস ও অ্যাকশন। অ্যাসেসমেন্ট এর বাংলা পরিশব্দ মূল্যায়ন, অ্যানালাইসিস বিশ্লেষণ এবং কর্মসম্পাদন অ্যাকশন। আমাদের চতুর্থ যে দিকটি সেটা অবস্থা সম্পর্কিত দিকসমূহ। খাদ্য নিরাপত্তার চতুর্থ দিক হল অবস্থা সম্পর্কিত দিকসমূহ। জরুরি প্রয়োজনের সময় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলে, তখন খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়টি পরিপূর্ণভাবে মেনে চলা সম্ভব হয় না। আবার যারা দরিদ্র অথবা হতদরিদ্র ভাসমান মানুষ কিংবা বস্তিবাসী, সেখানে খাদ্য ও পুষ্টি সমস্যা লেগেই থাকে। সরকার বিভিন্ন সময়ে এসব এলাকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। বিভিন্ন অবকাঠামো তৈরিতে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত করে থাকে ইত্যাদি। বা নিম্নমজুর কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও এর সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশে খাদ্য পরিস্থিতি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আমরা যেটা বলতে চাইছি, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা যে অবস্থান, সামর্থ্য বা ইংরেজি প্রতিশত অ্যাভেলেবিলিটি স্কোর আছে আমাদের 33, বৈশ্বিকভাবে অবস্থা আমাদের 78, প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি আমাদের যেটা স্কোর 37.6, অবস্থান 81, গুণগত মান ও নিরাপত্তা স্কোর 30.4, অবস্থান 92। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিষয়গুলো আমরা কয়েকটা আঙ্গিকে বিশ্লেষণ করতে পারি। তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের খাদ্যের যোগান। বাংলাদেশে খাদ্যের যোগান নির্ভর করে অভ্যন্তরীণ উৎপাদন, খাদ্য আমদানি এবং বৈদেশিক সাহায্য হিসেবে প্রাপ্ত খাদ্য সাহায্যের উপর। গত 3 দশক আমাদের অভ্যন্তরীণ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। দারিদ্র প্রবণতা। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অঞ্চলভেদে বিভিন্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানার আয় ও ব্যয় জরিপ 2016 অনুযায়ী কুড়িগ্রাম জেলার প্রতি 100 জন অধিবাসীর মধ্যে প্রায় 71 জনই গরিব। জমির খাদ্য ভোগ এবং স্বাস্থ্যবিধি। বাংলাদেশের দারিদ্র পরিস্থিতিতে ভূমির মানুষের সংখ্যা দ্বারা বোঝা যায় যে স্বাস্থ্যবিধি না মেনে সমস্ত জীবন বাঁচানোর জন্য সকল মানুষের 3 বেলা খাবার সংস্থান হয় না। খাদ্য দ্রব্য সামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতি
এই সংকটকে আরও বেগবান করে তুলেছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের তুলনায় বাংলাদেশে পুষ্টিহীনতাও মাত্রাও বেশ উচ্চ। শিক্ষা এখন দেশে প্রায় 36.4% জনগোষ্ঠী সাক্ষরতার বাইরে। মৌলিক শিক্ষা যা মানুষের বিবেককে জাগ্রত করে উচ্চশিক্ষায় মৌলিক শিক্ষা যা মানুষের বিবেককে জাগ্রত করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে সচেতন করে, সেই শিক্ষার অভাব রয়েছে। তাই তা খাদ্যের মান ও পুষ্টিগত গুণাবলী সম্পর্কেও যথেষ্ট সচেতন বা ওয়াকিবহাল নয়। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেও বাংলাদেশে বিদ্যমান। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, পরিবেশ দূষণ, পানি সেচের সংকট, মাটির লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর অবস্থায় খাদ্য নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত অবস্থায় খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে সক্ষম না হয়, বিবিধ বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, দ্রুত কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়া, কৃষি উৎপাদন বাড়লেও প্রতি বছর খাদ্য আমদানি করতে হয় সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এছাড়াও জনগণের স্বল্প সঞ্চয় ও বিনিয়োগ কম, রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে আমরা পয়েন্টগুলো আমরা উল্লেখ করছি। নীতি প্রণয়ন, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা বাংলাদেশ, দেশীয় উন্নয়ন, তারপরে কৃষির সার্বিক উন্নয়ন, কৃষি গবেষণায় আমাদের গুরুত্ব প্রদান করতে হবে। কৃষকের চাহিদা এবং বাজার চাহিদার ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় কীটপতঙ্গ দূরীকরণের জন্য আমাদের প্রয়োজনীয় কীটনাশক ওষুধ, লবণাক্ত শস্য, আমাদের ফসলের বীজ উৎপাদন এবং স্বল্প সময়ে ফসল পাওয়া যায় এরূপ শস্যের জাত উপযুক্ত উৎপাদন, এ বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমাদের উৎপাদন বৃদ্ধিতে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শস্যের বহুমুখীকরণ উল্লেখযোগ্য। কৃষি জমির আওতা আমাদের বাড়াতে হবে। অর্থাৎ লবণাক্ত সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের বিশাল উপকূল এলাকায় ধান চাষের আওতার আনার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এর আওতা আমাদের আরও বৃদ্ধি করতে হবে। অভ্যন্তরীণ খাদ্যশস্য আমাদের সংগ্রহ বাড়াতে হবে। তারপর আমাদের খাদ্যশস্য আমদানি অভ্যন্তরীণভাবে দেশীয় খাদ্যের চাহিদা পূরণ করতে সম্ভব না হলে আমাদের বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হবে। দুর্যোগ মোকাবেলা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবছর আমাদের প্রায় 2 মাসের অধিক সময় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কৃষি ফসল উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণ,
খাদ্য নিরাপত্তার সাথে সমাজের সকল শ্রেণীর জনগোষ্ঠীর জন্য আমাদের সহজে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। মঙ্গা ও মৌসুমী দায়িত্ব নিরসনে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। দেশের উত্তরাঞ্চল, উপকূলবর্তী এলাকা এবং চরাঞ্চল সহ দেশের অনেক এলাকায় বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী বছরের দুটি সময় তথা মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর হাতে তাদের কোনো কাজ থাকে না। এ সময় তাদের আয়ের উৎস না থাকায় বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকলেও তাদের পক্ষে তা কিনে ভোগ করা সম্ভব হয় না। এরূপ খাদ্যাভাব দূর করতে অতি দরিদ্রদের জন্য 100 দিনের কর্মসূচি নামে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করে। আন্তর্জাতিক সহযোগিতা। খাদ্য নিরাপত্তা উন্নয়নে 2008 থেকে 2015 মেয়াদী বাংলাদেশে ফুড পলিসি অ্যাকশন প্ল্যান গ্রহণ করে। দানাদার খাদ্যশস্য সহ পুষ্টিকর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হয়। একই সাথে কৃষি ফসল, মৎস্য চাষ, পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াকরণ, বাজার নিশ্চিতকরণ সহ 12টি খাতে অগ্রাধিকার দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে $7.5 বিলিয়ন একটি প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়। সকলকে ধন্যবাদ।